জনবাণী। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আজকে আমরা শুরু করছি আমাদের রেডিও প্রোগ্রাম। শুরুতেই আজকে আমাদের সাথে রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাইকোলজিস্ট কৌশানী সরকার। আমরা একটু কৌশানী সরকারের থেকে জেনে নেব সে কি ধরনের কাজ করে এবং তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কি কি কোন জায়গায় কাজ করে, কি কি উপায়ে কাজ করে, কাদের সাথে কাজ করে, সেই বিষয়ে আমি জেনে নেব। ওয়েলকাম কৌশানী। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমার কথা বলতে পেরে খুব ভালো লাগছে এবং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা সম্বন্ধে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছে। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং আমি 2021 থেকে প্র্যাকটিস করছি। আপাতত আমি এমপাওয়ারের সাথে যুক্ত আছি। এমপাওয়ার সম্বন্ধে একটু কথা প্রথমে বলাটা খুবই দরকার। এমপাওয়ার হচ্ছে একটি মেন্টাল হেলথ অর্গানাইজেশন, আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের আন্ডারে। এই সংস্থাটি শুরু হয়েছিল 2016 সালে আমাদের যিনি ফাউন্ডার শ্রীমতী নীরজা বিড়লা এবং তার সুকন্যা শ্রীমতী অনন্যা বিড়লার হাত ধরে। এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে উনি এই ভিশনটাই দেখে এমপাওয়ার শুরু করেছিলেন যে আমরা মানুষের কাছে পৌঁছে যাব, মানুষের যতটা সম্ভব তাদের হাত ধরবো এবং মানসিক স্বাস্থ্যের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাব। সেই ভিশন বা সেই ধারণার মধ্যে অনেক রকমের আমাদের ভার্টিকাল আছে। তাদের মধ্যে যেরকম আমরা মেন্টাল হেলথ ক্লিনিক আমাদের আছে বিভিন্ন শহরে, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, পুনে ইত্যাদি শহরে। এছাড়াও আমাদের আউটরিচ বলে একটি ভার্টিকাল রয়েছে, যার সাহায্যে আমরা মানুষের কাছে পৌঁছানোর কাজটা করে থাকি। আউটরিচের ক্ষেত্রে যেটা হয়, এবং আমি একজন আউটরিচ সাইকোলজিস্ট এখানে, আউটরিচের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন কমিউনিটির কাছে আমরা রিচ করার চেষ্টা করছি, যেখানে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথটা খুব সহজলভ্য নয়। আমরা জানি যে ডেফিনেটলি কয়েকজন মানুষ আছেন যারা হয়তো খুব সহজভাবে মানসিক স্বাস্থ্যকে দেখেন এবং প্রয়োজনে সাইকোলজিস্টের কাছে বা বিভিন্ন মনোবিদের কাছে তারা রিচ আউট করেন। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা এই রিচ আউটটা বা তাদের কাছে মানসিক স্বাস্থ্য খুব একটা সহজ টপিক নয়, এবং তাদের কাছে যাতে জিনিসটাকে আমরা পৌঁছে দিতে পারি তার জন্যই আমরা চেষ্টা করছি। এবং আমরা আউটরিচে যখনই আমরা যাচ্ছি, বিভিন্ন রকমের আমরা সেশন বা বিভিন্ন রকমের ওয়ার্কশপ আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু অ্যাওয়ারনেসের জন্য। কারণ আমরা এটা মনে করি যে মানসিক স্বাস্থ্যর হাতটা না ধরার একটা ভীষণ কারণ হচ্ছে যে মানুষের ধারণাটা খুব কম মানসিক স্বাস্থ্য সম্বন্ধে। সেই ধারণাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা কোথাও গিয়ে একটা যে স্টিগমা রয়েছে, সেই স্টিগমাটাকে ব্রেক করার চেষ্টা করছি। এই যে মানসিক স্বাস্থ্য মানেই হচ্ছে পাগল, মানসিক স্বাস্থ্য কথা ভাবা মানেই হচ্ছে আমি খুব লজ্জিত, আমি লোকের সামনে মুখ দেখাতে পারবো না, এই ব্যাপারটা, এইটাকে আমরা কাটানোর যত সম্ভব চেষ্টা করে যাচ্ছি। এবং তার জন্য বিভিন্ন রকমের আমাদের আর অন্যান্য ভার্টিকাল আছে যারা আমাদের সাহায্য করে। এক হচ্ছে ডেফিনেটলি আমাদের যে অর্গানাইজেশন আছে, আমাদের বিভিন্ন শহরে যে সেন্টার আছেন সেখানকার সাইকোলজিস্টরা আমাদের সাহায্য করেন। এবং এছাড়াও আমাদের 24/7 হেল্পলাইন সার্ভিস রয়েছে, যার সাহায্যে, এবং এটি ফ্রি অফ কস্ট, তো যার সাহায্যে বিভিন্ন মানুষেরা মনোবিদদের সাথে কানেক্ট করতে পারেন এবং তাদের কথা বলতে পারেন, তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন, কোথাও না গিয়ে নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যে থেকে তারা সেই কথাটা শেয়ার করতে পারে। অসংখ্য ধন্যবাদ কৌশানী। তাহলে মূলত তুমি যেটা বললে যে এমপাওয়ার হলো এমন একটা সংস্থা যেটা মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষকে আরো বেশি ধারণা দেয়, তাদের মধ্যে ধারণা তৈরি করে এবং চেষ্টা করে যাতে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যর বিষয়ে যেই ধরনের ভুল ধারণা আছে সেগুলোকে যাতে কাটিয়ে ওঠা যায় এবং তারা যাতে সুস্থ জীবন যাপন করতে পারে। এরপরে আমার জানার বিষয় হলো
যে মানসিক স্বাস্থ্য আসলে কাকে বলে। এই যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মানসিক স্বাস্থ্য বিষয়টা কি, কি করে এটা বুঝবো যে এটা খারাপ হচ্ছে বা এটাতে মানে এটা নিয়ে আমাদের জানার প্রয়োজন আছে কেন, সেই বিষয়ে আমি তোমার থেকে জানতে চাই। এটা একদম উচিত প্রশ্ন করেছো, কারণ আমাদের ধারণাটাই এটা যে মানসিক স্বাস্থ্য এই শব্দটা সবাই মোটামুটি জানে, এবং এখন তো বিশেষত ফোনের যুগে বা হয়তো কথাবার্তার যুগে মানসিক স্বাস্থ্য একটা মোটামুটি একটা কমন নাম মানুষের শুনে থাকে। কিন্তু মানুষের ধারণাটা মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই মানে কি বলবো, মানে তারা অনেক জায়গা থেকে কোথাও গিয়ে সীমিত একটা ধারণা নিয়ে তারা চলে। মানসিক স্বাস্থ্য মানে শুধু এটা নয় যে আমার খুব চিন্তা হচ্ছে তাই জন্য আমি রিল্যাক্সেশনের জন্য যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই মানসিক স্বাস্থ্যের একটা বিশাল বড় অংশ হচ্ছে আমার যদি কখনো কোনো স্ট্রেস হচ্ছে, আমার যদি কখনো কোনো জিনিসটা নিয়ে টেনশন হচ্ছে, আমার বদমেজাজি কোনো জায়গাটা, আমি কোনো জায়গায় হঠাৎ করে বদমেজাজি হয়ে পড়েছি, বা কোনো কারণে আমার হঠাৎ করে কান্না পাচ্ছে, বা খুব অল্পেই আমি হয়তো রেগে যাচ্ছি বা রিঅ্যাক্ট করে ফেলছি, সেটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা বোঝাটাও যেরকম মানসিক স্বাস্থ্যের একটা খুব মূল একটা ভার্টিকাল। কিন্তু এছাড়াও আমাদের এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে কোনো বাচ্চাকে বা কোনো মানুষকে তার হয়তো তার সিনিয়র বা তার হয়তো কোনো আত্মীয় তাকে বলছে যে তুমি অমুক জায়গায় যাও, এই কাজটা করো, এই কাজটা তোমার দ্বারাই সম্ভব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা বলছে যে তুমি ভেবেচিন্তে বলছো আমি কি এই কাজটা করতে পারবো, আমার মনে হয় না আমি এই কাজটা করতে পারবো, বা এই যে কনস্ট্যান্ট একটা মনের ভেতর মনে হচ্ছে যে আমি এই কাজটা করলে আমি পারবো না বা আমি ফেল করে যাবো ওই জায়গাটাতে। এটা কেন হচ্ছে, যেখানে তুমি জানো যে তোমার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, সেই নলেজটা রয়েছে, তার সত্ত্বেও তুমি সেই কাজটা করতে এত ভয় পাচ্ছ কেন? এই যে কনফিডেন্সের জায়গাটা, সেটাও কিন্তু মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ে। আজকের তুমি পড়াশোনা করার সময় বা যে কোনো কাজ করার সময় হয়তো যে মনোযোগটা দিতে লাগে বা যে কনসেন্ট্রেশন, যে অ্যাটেনশন যেটা প্রয়োজন সেটা তুমি দিতে পারছো না। কাজ করতে গেলেই সবসময় অন্য কোনো জায়গায় তোমার মাইন্ডটা চলে যাচ্ছে, হঠাৎ করে কাজ করছো, হঠাৎ করে অন্য জায়গায় মনটা চলে গেল, বা হঠাৎ করে মনে হলো ফোনটা তুলে একটুখানি দেখে নি জিনিস, মানে স্ক্রোল করে নি একটুখানি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটু স্ক্রোল করে নি, বা হঠাৎ করে কাজ করতে করতে বেরিয়ে গিয়ে অন্য কারোর সাথে গল্প করতে তুমি শুরু করে দিলে। তো এই যে বিভিন্ন জিনিসগুলো, এগুলোও কিন্তু মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্রই যে নিজের আমার একার এই কনসেপ্টটা কিন্তু চলে না। মানসিক স্বাস্থ্য মানে হচ্ছে, আমরা এটাই সবসময় বোঝাই যে তুমি যা শিখছো, যতটুকু জানছো, যতটুকু নিজেকে তুমি মানে শিক্ষিত করছো, সেই শিক্ষাটা তুমি আশেপাশের লোকজনকেও স্প্রেড করো। কমিউনিটিতে যত বেশি তুমি রিচ করবে, তত বেশি কিন্তু আজকে সমাজ হিসেবে আমরা বেড়ে উঠবো। কারণ বিভিন্ন সমাজে আজকের যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে বা নানান রকমের ভায়োলেন্সের যে শিকার হচ্ছেন অনেক মানুষ, তলিয়ে দেখতে গেলে কিন্তু মানসিক স্বাস্থ্যের বিকৃতি বা মানসিক স্বাস্থ্য ভালো না থাকা সেই কারণটার মধ্যে অন্যতম রিজন। তো ওই জায়গাটা থেকে আমাদের কিন্তু যতটা সম্ভব আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ, আবারও ধন্যবাদ কৌশানীকে। তাহলে তোমার মূল বক্তব্যের মধ্যে এটা আমরা বুঝতে পারছি যে মানসিক স্বাস্থ্য যেরকম আমাদের শারীরিক স্বাস্থ্যের বিষয়ে আমরা খেয়াল রাখি, সেরকম ভাবে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু সেটা বড় আকারও কখনো কখনো ধারণ করতে পারে। এরপরে আমি জানতে চাইবো যে তোমার কি মনে হয়, সাধারণত আমরা যেই সাঁওতাল কমিউনিটি আছে, সেই যেই সাঁওতাল অংশগুলো আছে, অঞ্চলগুলো রয়েছে যেখানে সাঁওতালিরা থাকেন, সেইখানে কি কি ধরনের সমস্যা দেখা যায় বলে, যেগুলোকে আমরা মানসিক স্বাস্থ্যের কারণে হচ্ছে বলে মনে হয়, একটু জানতে পারলে খুব সুবিধা হতো। অবশ্যই। তোমার আগে কতটা প্রসঙ্গটা তুলেই আমি বলছি, যেখানে তুমি বললে যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটো উভয় পক্ষকেই একদম সবসময় খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমাদের যখনই কোনো রকমের মানসিক কোনো সমস্যার মধ্যে দিয়ে আমরা পড়ি, তার কিন্তু সবসময় না হলেও মাঝে মাঝে কিন্তু আমাদের শারীরিক একটা প্রতিফলন ঘটে ডেফিনেটলি। আজকে আমি যদি কোনো জিনিসটাকে নিয়ে খুব চিন্তা করি, তাহলে কিন্তু কনস্ট্যান্ট যদি আমার
এইটা নিয়ে ভয় জন্মাতে থাকে, টেনশন জন্মাতে থাকে। কোথাও গিয়ে কখনো দেখবে যে হাত কাঁপছে, হঠাৎ করে ঘাড়ের পেছনে ঘাম দেখা দিচ্ছে, বা হঠাৎ করে পেটের সমস্যা হচ্ছে, হঠাৎ করে বমি পাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। এবং তখন যেটা হয় যে অনেক মানুষই ভাবে যে এটা হচ্ছে শারীরিক সমস্যা, এবং শারীরিক সমস্যা নিয়ে গিয়ে তারা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, কোনো রকমের কোনো মানে সুবিধা তারা হয়তো করতে পারছেন না। ওই সময় ডাক্তার হয়তো বলছেন যে না এটা তো হচ্ছে না, এটা এই ওষুধ খাও, ওই ওষুধ খাও, তারা খাচ্ছেন এবং আখেরে কোনো লাভ হচ্ছে না, কারণ যেটা মূলে যে সমস্যাটা, সেই সমস্যাটাকে নিয়ে কেউ কাজ করছে না। যদি বা কেউ বুঝতে পারছে যে আমার অমুক সমস্যা হচ্ছে বা অমুক জিনিস নিয়ে চিন্তা হচ্ছে, সাঁওতাল কমিউনিটির কথাটা তুলেই বলছি যে অনেকেই এরকম আছেন যারা এই যে কনসেপ্ট যে আমার মন খারাপ হতে পারে, বা মন খারাপের জন্য আমি একটু সময় বের করতে পারি, বা আমার খারাপ লাগার জন্য আমি একটা সময় বের করতে পারি, সেই ধারণা নিয়ে তারা বড় হয় না। তাদের মেন পুরো জিনিসটাই কিন্তু খুব সার্ভাইভাল গঠিত, যে আমার কোনটা করলে আমি বেঁচে থাকতে পারবো। এবং মানসিক স্বাস্থ্য যে বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা তাদের সহজে তাদের মাথায় আসে না। তাদের কাছে বেঁচে থাকার কারণটা হচ্ছে আমি পয়সা রোজগার করব, আমাকে অমুক সময় খাওয়াটা মুখের সামনে ধরতে হবে, আমার সন্তানকে আমাকে ওই অনুযায়ী মানুষ করতে হবে। এবং তার ফলে যেটা হয় যে অনেকেই কিন্তু যখন দেখে যে হয়তো তাদের এই কষ্ট বা তাদের এই দুশ্চিন্তা থেকে তারা বেরোতে পারছে না, তখন কোথাও গিয়ে আমরা যেটাকে বলি সেলফ মেডিকেশন, মানে নিজেকেই নিজে মেডিকেট করছে, ওষুধ দিচ্ছে। সেই ওষুধ হিসেবে তারা কিন্তু নানান রকমের অ্যালকোহল বা বিভিন্ন রকমের সাবস্টেন্সের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবং সমস্যাটা এটাই হয় যে আজকের কোনো মানুষের যদি অ্যাংজাইটির সমস্যা থাকে, দুশ্চিন্তার সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন বা বিষাদ হওয়ার চান্সেস প্রচুর। এবং মানুষে অনেকে মনে করেন যে দুশ্চিন্তা আর বিষাদ হয়ে গেলে আমি যদি একটুখানি মদ খেয়ে নিই, বা আমি যদি কোনো রকমের সাবস্টেন্স, গাঁজা হোক বা নানান রকমের বিভিন্ন রকমের পাতা, সেগুলো যদি আমি খাই বা সেগুলো যদি আমি নিই, তাহলে আমার ওই সমস্যাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো। সেটা কিন্তু হয় না। সমস্যাগুলো কিন্তু সমস্যাগুলোর মতো আপনি আপ বাড়ছে। এবং এখানে অ্যালকোহল, বিভিন্ন রকমের সাবস্টেন্স, সেটারও কিন্তু আজকের মানে ইনটেকটা বেড়েই চলেছে। এবং আরেকটা যেটা ভীষণ সমস্যা হয় সেটা হচ্ছে সাঁওতাল কমিউনিটিতে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স রয়েছে, মানে কোথাও গিয়ে তাদের সমাজে কিন্তু এই যে ওদের ওখানকার যে লোকাল অ্যালকোহল যেটা ওরা বানায়, সেই বানিয়ে সেই অ্যালকোহলটা খাওয়ার কিন্তু একটা প্রথা রয়েছে ওখানে। অনেকের কমিউনিটিতে আছে যেখানে অ্যালকোহল সেবন করাটা, খাওয়াটা খুব নিচু চোখে দেখা হয়, যেটা সাঁওতাল কমিউনিটিতে হয় না। তাই ওদের কাছে এই যে ব্যাপারটা যে এটা আমার জন্য খারাপ, এই জিনিসটার জন্য যে আমার সমস্যা হচ্ছে, আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমার মানসিক সমস্যা হচ্ছে, কারণ অ্যালকোহলের থেকে কিন্তু আমাদের মানসিক সমস্যা বাড়তে পারে, এই ধারণাটা ওদের কিন্তু সহজে আসে না। তো ডেফিনেটলি যেরকম অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা, বিষাদ বা নানান রকমের মানসিক ব্যাধি বা মানসিক সমস্যাটা অবশ্যই এখানে রয়েছে, কিন্তু তার থেকেও বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে সেলফ মেডিকেশন, এই যে অ্যালকোহল সেবন করাটা, সেটা অনেকটাই বেশি হয়েছে। এছাড়া তোমার কি মনে হয় যে একটু জানার জন্য, তোমার কি মনে হয় সাঁওতাল কমিউনিটিতে বা সাঁওতাল অঞ্চলগুলোতে কোথাও কোথাও কি কখনো সুইসাইড বা এই ধরনের জিনিসের প্রবণতা দেখা যায়? অবশ্যই আজকের সুইসাইড খুবই কমন। এবং কোথাও গিয়ে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা বিষাদ বা দুশ্চিন্তা বা হয়তো অ্যালকোহলিজম বা এরকমও দেখা গেছে যে নানান রকমের মানে ইটিং ডিসঅর্ডার বলতে খাওয়া সম্বন্ধে, আমাদের খাওয়া সম্পর্কিত যে ব্যাধি আমাদের তৈরি হয়, যে মানসিক একটা ব্যাধি তৈরি হয় আমাদের খাওয়ার হাল নিয়ে, তো সেইখানে ডেফিনেটলি সুইসাইড একটা খুব বড় আকার কিন্তু গ্রহণ করছে। কারণ ওদের ম্যাক্সিমাম কোথাও গিয়ে একটা ধারণা হচ্ছে যে আমাদের কোথাও যাওয়ার নেই, আমাদের কোথাও থেকে সাহায্য পাওয়ার নেই, এর বিয়ন্ড মানে আমাদের সমস্যার যে একটা সমাধান হতে পারে, এই ধারণাটা কিন্তু ওদের নেই।
ওদের যখন ওদের কাছে কোনো সমস্যা, কোনো দুশ্চিন্তা যখন খুবই সহ্যের বাইরে চলে যাচ্ছে, তখন যে আমার কাছে এই অপশনটা রয়েছে যে আমি আমার কাছাকাছি কোনো মনোবিদের কাছে যেতে পারি, এই চিন্তাটাই তাদের মাথায় আসে না। তার ফলে যেটা হয় যে তাদের কাছে যেটা কমন, মানে সুইসাইড হচ্ছে একমাত্র সলিউশন তাদের সমস্যাটা। তার মানে তুমি বলতে চাইছো যে এই যে অনেক সময় এই বিভিন্ন রকমের অ্যালকোহল, যেগুলোকে তুমি বললে অ্যালকোহল বা এইসব বিষয়ের থেকেও অনেক সময় এই সুইসাইড বা প্রাণহানি, নিজে নিজে প্রাণ নিয়ে নেওয়ার প্রবণতা বাড়তে পারে। একদমই তাই, একদমই বাড়তে পারে। কারণ আজকের কোথাও গিয়ে আমাদের যখন আমরা অ্যালকোহলটা নিচ্ছি, ওই সময়টাতে আমাদের হয়তো ভালো লাগছে, কিন্তু আমরা যখন অ্যালকোহলটা যখন নিচ্ছি না, তখন কিন্তু আমরা যখন সুস্থ স্বাভাবিক জায়গাটায় ফেরত আসছি, আমাদের যখন আমরা নেশায় থাকছি, তখন একরকম আমাদের অনুভব হচ্ছে, আমাদের মনে হচ্ছে সব ভালো সব ভালো। কিন্তু তারপরে নেশা থেকে যখন আমরা স্বাভাবিক জায়গাটায় ফেরত আসছি, তখন আমাদের কিন্তু আবার এই যে রিয়ালিটিতে আমরা ফেরত আসছি, সেটা কিন্তু নেওয়াটা খুব মুশকিল হয়ে যায় যদি প্রতিনিয়ত সমস্যা দেখলেই আমরা অ্যালকোহলের পেছনে ছুটব। তার মানে তুমি বলতে চাইছো যে অনেক সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টা সাঁওতাল পরগনার মতো অঞ্চলগুলোতে, সেখানে যেগুলো সমস্যা দেখা দিতে পারে, যে তারা হয়তো অনেকে খেয়ালই করলো না যে তাদের যে দৈনন্দিন জীবন, তার মধ্যে কিভাবে মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো ঢুকে যাচ্ছে, তারা হয়তো অনেক সময় খেয়াল করতে পারে না। একদমই সেটা পারে না। তাহলে আমি এরপরে প্রশ্নটা যেটা তোমার থেকে জানতে চাইবো, যে মূলত এই যে তুমি যে সমস্যাগুলো বলছিলে, যে মানসিক স্বাস্থ্য, যেরকম আমাদের শারীরিক দিক থেকে শারীরিক কোনো সমস্যা হলে সেখানে যেরকম আমরা দেখি আমাদের জ্বর হয়, আমাদের পেটের সমস্যা হয়, আমাদের মাথা ব্যথা হয়, এরকম কি মানসিক স্বাস্থ্যের কোনো রকমের কোনো রোগ হয় যেটা তুমি বলতে পারবে, যেটা খুব সহজে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো? মানসিক স্বাস্থ্যের ব্যাধি, আজকের যেটা তুমি বললে, আজকের শারীরিক স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটবেলা থেকেই মা বাবারা শিখিয়ে দেয় যে কখন বুঝতে হবে যে জ্বর হয়েছে, কখন বুঝতে হবে যে আমাদের পেটের সমস্যা হয়েছে, কখন বুঝতে হবে যে আমাদের গ্যাস বা অম্বল হয়ে গেছে। এই সমস্ত কিন্তু আমাদেরকে শেখানো হয়, কিন্তু আমাদেরকে কখনো বাড়ি থেকে এই জিনিসটা শেখানো হয় না যে আমরা কখন বুঝবো যে আমাদের মানসিক কোনো ব্যাধি দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে যেটা আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এই যে মানসিক ব্যাধি, ঠিক আছে, এটা কোথা থেকে শুরু হয়? আজকে আমাদের রিয়েল লাইফেও কিন্তু স্ট্রেস বা চিন্তা থাকাটা কিন্তু খুব নর্মাল। নানান রকম মানে পরিস্থিতি তৈরি হবে, নানান রকম মানুষের সাথে মিশবো বা নানান রকম কাজ করতে হতে পারে, যেখানে কিন্তু আমাদের স্ট্রেস নামক জিনিসটা হওয়াটা খুব নর্মাল। এবার অনেকেই আছে যারা সেই স্ট্রেসটা নিয়ে খুব একটা ভাবে না, বা খুব একটা এটা নিয়ে যে বসতে হবে, কথা বলতে হবে, এইটার যে ইম্পর্টেন্সটা সেটা অনেকেই দেয় না। অনেকে মনে করে এটা নিয়ে বসার কি আছে, এটাকে নিয়ে ভাবার কি আছে, এটা তো ছোটবেলায় আমি দেখেছি বাবাকেও করতে, মাকেও করতে, যে চিন্তায় পড়ে চিৎকার করে দেওয়া, চেঁচামেচি করা, এগুলো খুব ন্যাচারাল মানুষের ক্ষেত্রে, এটা খুব ন্যাচারাল একটা। এবার সমস্যাটা যেটা হয় যে আমরা যখন কোন রকম প্রবলেম বা কোন রকম স্ট্রেস যেটা আমাদেরকে বদার করছে, আমরা যখন সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, তখন সেইটা কিন্তু সেই স্ট্রেসটা আকারে বাড়ে, ওটা কমে না। আমাদের ধারণা যে ওটা কমে যায় বা ওটা হয়তো উবে যায়, ওটা হয় না জিনিসটা। এবং প্রতিনিয়ত সেই স্ট্রেসটা যখন বাড়তে থাকছে এবং আরো বিভিন্ন রকমের স্ট্রেস সেটাতে মানে অ্যাড হতে থাকছে, তার ফলে যেটা হয় যে আমাদের নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। তাদের মধ্যে একটি হলো অবশ্যই আমাদের অ্যাংজাইটি বা আমাদের দুশ্চিন্তা। অ্যাংজাইটি এমনই একটা সমস্যা যেখানে আমাদের সব সময় সব জিনিসটাকে নিয়ে আমাদের ভয় হতে থাকে। আমি আজকের ঘুম থেকে বাঁ দিক করে উঠেছি, তাতে কি আমার দিনটা খারাপ যাবে? এটা হয়তো শুনতে মনে হবে যে এরকমও চিন্তা কি মানুষের হয়, এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে, কিন্তু হয়। এটাই হচ্ছে দুশ্চিন্তার একটা সমস্যা, যে ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়া অবধি নানান রকম জিনিস নিয়ে শুধু দুশ্চিন্তাই হয়ে যায় মানুষের। এবং দুশ্চিন্তাটা হচ্ছে যে আমার সাথে যদি কিছু খারাপ হয়, আমার সাথে যদি কিছু মানে বেঠিক কিছু হয়ে যায়, তখন আমি কি করব। এই দুশ্চিন্তাগুলো নিয়ে যখন একজন মানুষ বসে না, আবারও এক জিনিস, আমি ভাববো না, আমি চিন্তা করবো না, দুশ্চিন্তাগুলো চলে যায় না, দুশ্চিন্তাগুলো আকারে বাড়ে, এবং সেই দুশ্চিন্তাগুলো পরবর্তীকালে আমাদের বিষাদ বা ডিপ্রেশন যাকে আমরা বলি, সেইটাতে কিন্তু কনভার্ট হতে পারে, ট্রান্সফর্ম হতে পারে।
তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, একটা মানসিকতার পরিবর্তন দেখা দিচ্ছে। দুশ্চিন্তায় যেটা মানসিকতা থাকে যে আমার সেটা যদি খারাপ হয় কি করব, বিষাদে সেটা মানসিকতাটা পাল্টে হয়ে যাচ্ছে যে আমার সেটা তো খারাপই হবে, তবে আমার আর ভেবে কি দরকার, একটা যে আমি গিভ আপ করে দিচ্ছি, আমার আর কোনো রকম আশা নেই এই ব্যাপারটা নিয়ে। এবং নানান রকমের কিছু সিমটম যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে, অ্যাংজাইটি এবং বিষাদ মানে ডিপ্রেশন বুঝতে সাহায্য করে। প্রথমেই হচ্ছে অ্যাংজাইটির ক্ষেত্রে যে আমার মনোযোগ দিতে খুব সমস্যা হচ্ছে, কোনো কাজে, যে কোনো কাজে মনোযোগ দিতে খুব সমস্যা হচ্ছে, খাওয়া থেকে শুরু করে স্নান করা থেকে শুরু করে কোনো দরকারি কাজ, কোনো লেখাপড়ার কাজ করার সময় আমি মনোযোগ দিতে পারছি না। দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে আমার একটা সিদ্ধান্ত নিতে খুব সমস্যা হচ্ছে, যে আমি যে কোনো সিদ্ধান্ত আমার মনে হচ্ছে যে আমাকে একদম পারফেক্ট, একদম সঠিক উৎকৃষ্ট মানের সিদ্ধান্ত আমাকে নিতে হবে, এবং সেটা আমি নিতে না পারলে আমার জীবনটা একদম বেকার। তো সেই জন্য একটা চাপ অনুভব করছে একটা মানুষ। এছাড়াও নানান রকম ভাবে খুব বিরক্ত লাগছে, হঠাৎ করে খুব রেস্টলেস একজন মানুষ অনুভব করছে, একটা জায়গায় বসতে পারছে না, সবসময় মনে হচ্ছে একটুখানি হাঁটাচলা করলে খুব ভালো হয়, বা হঠাৎ করে মনে হচ্ছে গা গুলোচ্ছে খুব, সে যখন বমি করতে যাচ্ছে বমি হচ্ছে না কিন্তু গা গুলোচ্ছে। নানান রকম ভাবে পেটের সমস্যা দেখা দিচ্ছে, হঠাৎ করে খুব বেশি মানে হার্টের সমস্যা দেখা দিচ্ছে, মনে হচ্ছে বুকটা ধড়পড় করছে, কি ব্যাপার, কি হচ্ছে জিনিসটা, হাত পা কাঁপছে, ঘুমোতে সমস্যা হচ্ছে, কোথাও গিয়ে কনস্ট্যান্ট মানে পেছনে মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হবেই হবে। এবং নানান রকমের সমস্যার মধ্যে যেটা সিভিয়ার সব থেকে সমস্যা, যেটা অ্যাংজাইটি থেকেও হতে পারে, যে একজন মানুষ যখন এই কনস্ট্যান্ট এই সমস্যাগুলোর মুখোমুখি হয়, তখন তার মনে হয় যে এই চিন্তাগুলো থেকে পালাতে পারলে বাঁচি, চিন্তাগুলো থেকে বেরোবো কি করে, এবং এই যে বেরোনোর একটা পন্থা হিসেবে সে কিন্তু সুইসাইডটাকে বেছে নেয়। এবার আমি আসি বিষাদ, ডিপ্রেশনের টপিকটায়। ডিপ্রেশন জিনিসটা যেটা হচ্ছে যে আজকের আমাদের চিন্তাধারা, আমাদের কথা বলার ধরন, আমাদের দুনিয়াটাকে দেখার মানসিকতাটা পুরোপুরি খুব নেগেটিভ ওয়েতে কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে। কারণ ওই যে বললাম যে একটা মানুষ কিন্তু কোথাও গিয়ে হাল ছেড়ে দিচ্ছে, কাজে সেখান থেকে একটা নেগেটিভিটির জায়গা তৈরি হচ্ছে। নানান রকমের এখানে সিমটম নানান রকম লেভেলসে থাকে, কখনো মাইল্ড, কখনো মডারেট, কখনো সিভিয়ার। মাইল্ড মানে হচ্ছে যেখানে একটা মানুষ একটু স্যাড মানে একটু দুঃখটা অনুভব করছে, একটু মাঝে মাঝে রেগে যাচ্ছে, কখনো মনে হচ্ছে যে ধুর আর কি হবে জীবন রেখে, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা অতটা বেশিক্ষণ হয়তো পারসিস্ট করছে না। এবং যখন আমার মডারেটের জায়গায় আছে তখন এই সমস্ত সিমটম গুলোই কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে একটা জিনিস বোঝাটা দরকার যে আজকের মানুষ যখন মডারেট বা মাইল্ড ডিপ্রেশনের মধ্যে থাকে, তখন কিন্তু মানুষের সুইসাইড করার যে সম্ভাবনাটা মানে প্ল্যান্ড সুইসাইড করার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু যখন সে সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে থাকছে। তার একটাই কারণ হচ্ছে যে একটা মানুষ যখন সিভিয়ার ডিপ্রেশনে থাকছে তখন সে একদমই হাল ছেড়ে দিচ্ছে, এবং তার কাছে সেই এনার্জিটাই থাকছে না যে সে প্ল্যান প্রোগ্রাম করে তবে সে সুইসাইড করবে। কিন্তু মাইল্ড এবং মডারেট স্টেজে যেটা হয় যে একটা মানুষের ইম্পালস অনেকটাই বেশি থাকে, যে সে খুব ইম্পালসিভ কাজকর্ম করে, না ভেবে চিন্তে কাজকর্ম করার জায়গাটা অনেকটা বেশি থাকে, যেটা সিভিয়ার ডিপ্রেশনে থাকে না। কারণ সিভিয়ার ডিপ্রেশনে কোথাও গিয়ে ওই যেটা বললাম যে হাল ছেড়ে দিচ্ছে পুরোপুরি মানুষ। তো এছাড়াও নানান রকমের সমস্যা দেখা যায়, খাওয়ায় খেতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, যেগুলো কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো করতে আর ইচ্ছা করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, হঠাৎ করে কারোর উপর রেগে যাচ্ছি, হঠাৎ করে ঘুমোতে হয় খুব ঘুমোতে ইচ্ছা করছে, অথবা ঘুম থেকে একদমই ঘুম পাচ্ছে না, দুটোর মধ্যে একটা অসিলেশন সমানে চলছে। এবং মানুষের একটা ধারণা আছে যে ডিপ্রেশন মানে শুধুই দুঃখ, শুধুই কান্নাকাটি করছে, ডিপ্রেশন দেখতে একরকমের হয়, কিন্তু আসলে কিন্তু সবসময় তা হয় না। ডিপ্রেশনের মধ্যেও কিন্তু একটা মানুষ, তাকে দেখে মনে হবে যে সে খুব খুশি, সে খুব আনন্দে আছে, কিন্তু অথচ তার কিন্তু ভিতরে ভিতরে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে বা বাড়ছে। আচ্ছা, তাহলে তুমি যেটা বলতে চাইছো মূলত আমরা তোমার এই
পুরো বিষয়টা বোঝানো থেকে যেটা বুঝলাম যে মানসিক স্বাস্থ্যের মতো করেই যেরকম বিষাদ বলতে পারো, দুশ্চিন্তা বলতে পারো, এগুলোও কিন্তু এক ধরনের রোগে পরিণত হতে পারে যদি আমরা সময় মতো সেটাকে বুঝতে না পারি বা চিনতে না পারি। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি প্রশ্নটা আগেও করেছি, কখন প্রশ্নটা করেছিলাম এভাবে যে মানসিক মানে কোন ধরনের এমন বস্তু যেটাকে আমরা সাবস্টেন্স বলছি, মদ বা নেশা করার বস্তু, এগুলো থেকেও কি মানসিক স্বাস্থ্যের সমস্যা হয়? এটা প্রশ্নটা অলরেডি করেছি, কিন্তু আমরা কি করে বুঝবো যে এটা আমাদের অসুস্থতার জায়গায় নিয়ে যাচ্ছে? এই ধরনের বিভিন্ন নেশার বস্তু কিভাবে আমাদেরকে অসুস্থতার জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আমি একটুখানি জানার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন কোনো রকমের মানসিক ব্যাধি বা কোনো রকমের মানসিক অস্বস্তি দেখা যায়, তখন যেটা আমি বললাম, অনেক মানুষই কিন্তু অ্যালকোহলটাকে ব্যবহার করে সেলফ মেডিকেশনের জন্য, যে আমি অ্যালকোহলটা খেলে তবে আমার কিন্তু একদম মন মেজাজ ভালো হয়ে যাবে, আমার খুব ভালো লাগবে, আমার সমস্ত সমস্যা মিটে যাবে, ওই মুহূর্তের জন্য আমি খুব খুশি হয়ে যাব, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে কিন্তু দেখা যায় না। তার কারণ একটা মানুষ সে যখন অ্যালকোহল বা নানান রকমের মদ, গাঁজা বা যে কোনো রকমের পদার্থ সে যখন নিচ্ছে, তার মাথায় কিন্তু এটাই চলছে যে আমি আমার সমস্যার সমাধান করার জন্য এটা নিচ্ছি। তার কিন্তু মাথায় এটা চলছে না যে আমি এটা খাচ্ছি, খেয়ে আমি এরপরে সমস্যাটাকে নিয়ে বসবো, সমস্যাটাকে নিয়ে ভাববো, তা কিন্তু হচ্ছে না। তার মাথায় এটাই চলছে যে আমাকে সমস্যা থেকে বেরোনোর জন্য আমাকে মদ, গাঁজা বা নানান রকমের পাতা সেটার আমাকে ব্যবহার করতে হবে। এবার তার ফলে যেটা হয় যে আমি যখন প্রথমেই একটা মানসিকতা নিয়ে এগোচ্ছি যে সমস্যার সমাধান হিসেবে মদ হচ্ছে 1 নম্বর, তখন আস্তে আস্তে কিন্তু আমাদের এরকম হ্যাবিটটাই তৈরি হয়ে যায়। যখনই আমাদের কোনো জিনিস নিয়ে খারাপ লাগছে, যখনই আমাদের কোনো জিনিস নিয়ে বিরক্ত লাগছে, আমরা তখন কি করছি? আমরা তখন মদ খাচ্ছি, আমরা তখন গাঁজা খাচ্ছি, আমরা যে কোনো রকমের পাতা নিচ্ছি। এবং তার ফলে যেটা হয় যে একটা মানুষ এই নেশাগুলো নিতে নিতে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে। দিনের পর দিন আমি যদি কথায় কথায় আমার সমস্যাগুলোকে ফেস করব না বলে আমি মদ, গাঁজা, নানান রকমের জিনিসগুলো নিতে থাকছি, আমি তখন সেগুলো আমি নেশাগ্রস্ত হয়ে পড়ছি, আমি আজকে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। এবং সেখান থেকে কিন্তু নানান রকমের সমস্যা হতে পারে। আমাদের লাংসের সমস্যা হতে পারে, আমাদের কিডনি, আজকের আমাদের নানান রকমের সমস্যা। ইনফ্যাক্ট এরকম প্রচুর সমস্যা দেখা দিচ্ছেও যে অতিরিক্ত অ্যালকোহল বা অতিরিক্ত নানান রকমের সমস্ত মানে পদার্থ নেওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ফিজিক্যাল অর্গানস সেগুলো কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হচ্ছে, কিডনি, গল ব্লাডার ইত্যাদি সমস্ত। তার মানে যদি আমি মনের দিক থেকে ভালো না থাকি, সেটা যেরকম শরীরের দিকে প্রভাব পড়বে সেরকম মনের দিকেও প্রভাব পড়বে, এবং সেটা আগামী দিনে ক্রমশ সেটা খারাপ থেকে খারাপের দিকে যেতে পারবে। যদি আবারও বলছি, যদি সেটা বুঝতে না পারি বা সেটা নিয়ে আমি অবশ্যই সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা না নিই। এরপরে আমি যেটা জানতে চাইবো তোমার থেকে কৌশানী, আমরা মোটামুটি শেষের দিকে এসেই গেছি প্রোগ্রামের, তোমার কি মনে হয় যে গ্রাম অঞ্চলে মানসিক স্বাস্থ্য নিয়ে কি কি ধরনের অসুবিধা তৈরি হয় বা কি কি ধরনের সমস্যা দেখা যায় এবং কেন তৈরি হয় এই ধরনের সমস্যা? কারণ আমরা জানি যে গ্রামের জীবন খুব সাদাসিধে হয়, মানুষ খুব সাদাসিধে হয়, অত ধরনের জটিলতা থাকে না, এত শহরের মতো এত ধরনের চারিদিকে দৌড়ানোর প্রয়োজন পড়ে না অনেক সময়। তাহলে মানসিক স্বাস্থ্যের সমস্যা কেন গ্রাম অঞ্চলেও আমরা দেখতে পারি এবং মানুষ তো সেটা নিয়ে খুব একটা চিন্তাও করে না, তাদের মধ্যে কেন সেই ধারণাটা নেই? তোমার প্রশ্ন সূত্র ধরেই আমি বলি যে এটা অবশ্যই শহরের মানুষের থেকে গ্রামের মানুষদের জীবন অনেকটাই আলাদা, ঠিক, কিন্তু তাই বলে তাদের ওখানেও যে মানুষের মধ্যে ঝামেলা হয় না তা কিন্তু নয়, বা মানুষ যে মানুষের ক্ষতি করতে চায় না তা কিন্তু নয়। কারণ মানুষ আজকের
তুমি যেখানেই যাচ্ছ, হ্যাঁ হয়তো শহরে তাদের পদ্ধতিটা আলাদা, কিন্তু গ্রামেও কিন্তু সেটা যথেষ্ট প্রচলিত রয়েছে। এবং হয়তো আমরা যেরকম অফিসে ছুটে বেড়াচ্ছি, ওরা হয়তো অফিসে ছুটে বেড়াচ্ছে না, কিন্তু কাজের ক্ষেত্রে ওদেরকে ছুটতে হচ্ছে। এবং আমরাও যেরকম সার্ভাইভালের কথা ভাবি, সেরকম ওরাও কিন্তু সার্ভাইভালের কথা ভেবেই চলে। এবার বিশেষত একটা ভীষণ যেটা সমস্যা, যেটা প্রত্যেকটা কমিউনিটিতেই দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে 1 নম্বর হচ্ছে যে মানসিক স্বাস্থ্য জিনিসটা কি, এটা ওদেরকে কেউ বোঝায় না। এটা ওদের ধারণাটাই খুব সীমিত এই ব্যাপারটাকে নিয়ে, যে মানসিক স্বাস্থ্য থেকে কি কি সমস্যা হতে পারে। হয়তো কেউ ওদের বুঝিয়েও থাকলে ওদের ধারণা হয় যে একদম যখন দেওয়ালে পিঠটা ঠেকে যাবে তখন আমি উঠে কোনো ডাক্তার বা কোনো জায়গায় আমি যাব এবং হয়তো কোনো ওষুধ খাবো বা কোনো রকম সমস্যা হলে আমি সেই অনুযায়ী চলবো। কিন্তু ওদেরকে এটা কেউ শেখায় না যে তোমার দেওয়ালে পিঠ ঠেকা অবধি তোমাকে ওয়েট করার কোনো দরকার নেই। তুমি তার আগেই, ওই পর্যায়টা যাতে না যেতে হয় তার আগেই তুমি সাহায্য নিতে পারো। এবং কোথায় কোথায় সাহায্য নিতে পারো এইটাও আমার মনে হয় যে ওদেরকে বোঝানোটা দরকার, শেখানোটা দরকার। আমরা শহরে আজকের অনেক রকমের আমাদের পদ্ধতি রয়েছে জানার, যে কার কাছে যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, সেটা ওদের কাছে অতটা নেই। এবং ওদের অপশন গুলো খুব সীমিত, যেহেতু খুব লিমিটেড, তাই জন্য ওদেরকে সেটা জানানোটা খুব দরকার। যেহেতু জানে না তাই জন্য যায় না। আর একটা যেটা মেন ব্যাপার হয়, যে মানুষের একটা কোথাও গিয়ে একটা খুব গ্রামাঞ্চলের একটা প্রচলিত ধারণা হচ্ছে যে কোন রকম যদি মানসিক ব্যাধি দেখা যায়, তারা কিন্তু তক্ষুনি সেটাকে কোথাও গিয়ে একটা ভূতের কাজ বা কোন রকম ভাবে কোনো ভগবান তাদের উপর ভর করেছে, তারা সেই সমস্যাগুলো যখনই হচ্ছে তারা কিন্তু ওঝার কাছে নিয়ে চলে যাচ্ছে বা কোন রকম বাবার কাছে নিয়ে চলে যাচ্ছে বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, মন্দিরে গিয়ে মাথা ঠেকাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং তার ফলে যেটা হয় যে মানুষটির মধ্যে মানসিক ব্যাধিটা দেখা দিচ্ছে, সে কিন্তু চিকিৎসাটা পাচ্ছে না। এবং যেহেতু সে চিকিৎসাটা পাচ্ছে না, তার কিন্তু দিনের পর দিন তার কিন্তু সমস্যাগুলো আরো বেশি আকারে বাড়তে থাকছে, এবং তার ফলে কোথাও গিয়ে সে কিন্তু একটা আনটাইমলি তার একটা মৃত্যুও হচ্ছে বিভিন্ন জায়গায়। তো ওইখান থেকে একটা অ্যাওয়ারনেসটা তৈরি করাটা দরকার, যে সবকিছু মানে কিছু সমস্যা হওয়া মানেই যে ভূতে ভর করেছে, বা কিছু সমস্যা হওয়া মানেই যে ঠাকুরে তোমার উপর রেগে গেছে বা শনির দশা হয়েছে, এই সমস্যাগুলো নয়। এটা বোঝানোটা খুব দরকার। যে কোনো জায়গায় যে কোনো মানুষের মানসিক ব্যাধি হতে পারে, এটা খুবই সাধারণ, খুবই নর্মাল। আমাদের দৈনন্দিন জীবনে এতদিন ধরে যেহেতু আমাদের বাবা মারা এই জিনিসটাকে নিয়ে জানতেন না, তাই জন্য আমাদের সেই শিক্ষাটা হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যখন আমরা এত কিছু শিখছি, আজকের গ্রামাঞ্চলের দিকেও কিন্তু অনেক আজকের গ্রোথ হয়েছে। বিভিন্ন এরিয়ার দিক থেকে দেখতে গেলে আজকে সাঁওতাল কমিউনিটি কিন্তু অনেক এগিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি আমরা বিভিন্ন স্তরে এগিয়ে যাচ্ছি, সেখানে মানসিক স্বাস্থ্যের মতো একটা নর্মাল কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা পিছিয়ে থাকবো কেন? একটা হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে অ্যাওয়ারনেসটা দিতে হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বললাম, যে তাদেরকে বোঝানোটা দরকার যে যদি তারা সাহায্য নিতে চায়, কোথায় তারা সাহায্য নিতে পারবে, কিভাবে তাদের কমিউনিটি তাদেরকে সাহায্য করতে পারবে। এই যে কমিউনিটিতে কনস্ট্যান্ট একটা ব্যাটেল চলে, যে ও তোমার মেয়েকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গেছিলে, তোমার মেয়ের তো সমস্যা আছে, আমি তো কবে থেকেই জানতাম। বা সমাজের লোকজন একঘরে করে দেয় যে তুমি কেন গেছো ডাক্তারের কাছে গেলে। কারণ এরকম বহু কথা আমি শুনেছি অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলে গিয়ে, যে আমি যেতে পারবো না বা আমি লুকিয়ে এসছি, কারণ লোকে যদি জানতে পারে যে আমি মনোবিদের কাছে যাচ্ছি, তাহলে সেটা একটা খুব লজ্জার ব্যাপার। আমার আশেপাশে বাড়ির মধ্যে তারা সবাই কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, এবং তখন আমি টিকতে পারবো না। এবং সেটা কোথাও গিয়ে সত্যি আজকের গ্রামাঞ্চলে কিন্তু কমিউনিটি বা আশেপাশের লোকজনের সাথে কথা বলা, সম্পর্ক রাখা, এটা একটা খুব বড় ব্যাপার। তো কাজেই ওরা এই জিনিসটা খুব ভয় পায়। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়াটা, এই মানসিকতাটা ছাড়িয়ে বেরিয়ে আসা, যে মানসিক স্বাস্থ্য সাহায্য নিচ্ছি মানেই যে আমি একটা পাগল হয়ে গেছি বা আমি যে খুব লজ্জার কাজ করে ফেলছি, তা কিন্তু নয়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কমিউনিটির সাহায্য, কমিউনিটির মানে আজকের কাইন্ডনেস বলো বা আজকের ভালোবাসা, সেটা যতটা দরকার, বাড়ির ভেতরের মানুষগুলোরও ভালোবাসা, সাপোর্ট খুবই দরকার। অনেকেই আছে যারা রেগে গেলে পাগল বা হয়তো মানসিক সমস্যা, এইটাকে একটা অপমান বা ইনসাল্ট হিসেবে ব্যবহার করে, যে
তুই তো পাগল, তোর সাথে কে মুখ লাগাবে, তোর তো মানসিক সমস্যা, তুই ডাক্তারের কাছে যাচ্ছিস সেই কারণে, তোর সাথে কি কথা বলবে, তুই তো হঠাৎ করে এসে তুই তো এগুলো করবি। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বন্ধ করতে হবে। এবং কোথাও গিয়ে এই যে রাগ হচ্ছে বলেই আমি একটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করছি, এইটাকে নর্মালাইজ করাটা কোথাও গিয়ে বন্ধ করতে হবে। অবশ্যই তাহলে আমার যেটা মনে হয় যে কাজে দেবে। এবং তাছাড়াও নানান রকমের স্ট্র্যাটেজি রয়েছে যেটা একজন মানুষ করতে পারে, কিন্তু শুধুই স্ট্র্যাটেজি গুলো দিয়ে কাজ হবে না, একজন প্রফেশনাল কাছে যাওয়াটা অতি অবশ্যই দরকার। তার মানে কিন্তু আমাদের পরিবারের যেরকম সাহায্য লাগবে, নিজেদেরকে নিজের সাহায্য করার থেকেও পরিবারের এবং আমাদের সমাজেরও সাহায্য প্রয়োজন। কৌশানী, আমি যতদূর জানি আমাদের পুরুলিয়াতে মূলত একটা মানসিক স্বাস্থ্য হাসপাতাল রয়েছে, যেটা মানসিক সমস্যায় পড়লে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যায়। এই যে নিয়ে যাওয়া হচ্ছে বা কার কাছে যাওয়া হচ্ছে, তুমি যদি একটুখানি আমাকে বলতে পারো যে আমি কার কাছে যাব, যদি মানসিক স্বাস্থ্য হাসপাতালে যাই তাহলে কার কাছে যাব, কাকে আমি গিয়ে বলতে পারবো, বা আমার কি মানসিক সমস্যা হলে আমাকে কি ডাক্তারের কাছে যেতে হবে, নাকি আমি বাড়ির লোকেদের সাথে কথা বলে অঞ্চলের লোকেদের সাথে কথা বললেই হয়ে যাবে? এটাই মূলত আমার শেষ প্রশ্ন হবে। এইটা যদি তুমি একটু আমাদেরকে খুলে বলতে পারো খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। আজকের যদি কোনো মানুষ তার যদি কোনো রকমের সমস্যা দেখা দেয়, প্রথমে সে যদি চায় অবশ্যই যাতে কমিউনিটির কাছে সে রিচ আউট করতে পারে, সেটা আমাদেরকে তৈরি করতে হবে, যাতে সে কোথাও গিয়ে মনে এটা ফিল না করে যে ও বাবা আমি এটা বলে ফেললাম, বললে আমি তাহলে ও আমাকে জাজ করবে, এ আমাকে জাজ করবে, আমি তাহলে বলবো না, কি ভাববে আমার ব্যাপারে, আমি বলবোই না। তাহলে তো ইন দ্যাট কেস যদি কখনো এরকম হয় যে আমার কথা বলার কেউ নেই, সেখানে আমাদের পুরুলিয়া মেন্টাল হসপিটাল রয়েছে বালিগাড়াতে, তো সেখানে সে কিন্তু যেতে পারে। এবং সেখানে যেহেতু এটি একটি মেন্টাল হসপিটাল, তাই জন্য এখানে খুব মানে ভালো 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 সব ডাক্তার এবং মনোবিদরা তারা এখানে বসেন এবং তারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে সেখানে গিয়ে শেয়ার করতে পারেন, কথা বলতে পারেন এবং সাহায্য নিতে পারেন। তো ডাক্তার বা মনোবিদ এই দুটো বিষয় কি একই, নাকি দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, বা কোথাও আমাকে হয়তো ওষুধও নিতে হতে পারে? একটু যদি আমাকে একটু খুলে বলো তাহলে আমার বুঝতে সুবিধা হয়। অবশ্যই। ডাক্তার মনোবিদ একদমই আলাদা। আজকের ডাক্তার, যাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি, তিনি হলেন যিনি MBBS শেষ করেছেন এবং তারপরে উনি সাইকিয়াট্রি নামক যে বিষয়ে আছেন সেটা নিয়ে তিনি আরো বিশেষ পড়াশোনা করেছেন এবং আজকের উনি জায়গাটায় পৌঁছেছেন। একজন ডাক্তার সে শুধুমাত্রই আপনাকে ওষুধ দিতে পারবে, সে কিন্তু আপনাকে কাউন্সিলিং বা থেরাপি বা যে স্ট্র্যাটেজির কথা আমি বলছিলাম যে এই পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির সাহায্যে আপনি ভালো অনুভব করতে পারেন, সেই কোনো পদ্ধতি কিন্তু সে আপনাকে বলে দেবে না বা সেই সাহায্য আপনাকে সেই সূত্র ধরে করতে পারবে না। মনোবিদ হচ্ছে যারা ডাক্তার নন। মনোবিদ তারা নিজেদের পড়াশোনা সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে করেছেন এবং তাদের বিশেষ কাজটাই হচ্ছে যে তারা ওষুধ কখনোই আপনাকে দিতে পারবে না, কোনো মনোবিদই আপনাকে কখনো ওষুধ দিতে পারবে না, কিন্তু তারা কিন্তু আপনার এই যে কি সমস্যা হচ্ছে সেটা তারা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন পদ্ধতি আপনাকে বলবে এবং নানানভাবে আপনাকে সাহায্য করবে যাতে আপনি আপনার সমস্যার সমাধানটা বার করতে পারেন এবং তার থেকেও আপনি নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ কৌশানী, আর এমপাওয়ারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এই বিষয় নিয়ে আরো বেশি ধারণাটা দেওয়ার জন্য, মানসিক স্বাস্থ্যের বিষয়। কারণ আমরা অনেক সময় বিষয় এই মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করি না, যেটা কৌশানী বলল যে এটাতে আমাদের একটা লজ্জা লাগে, কোথাও আমাদের মনে হয় এই বিষয়ে কথা বললে হয়তো আমাদেরকে পাগল বলা হবে। তো সেই কারণেই আমার মনে হয়েছে যে আমাদের এই পুরো অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোকে সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। এমপাওয়ারের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে যেখানে তারা ফোন করতে পারেন এবং ফোন করে সেখানে যোগাযোগ করতে পারেন এবং তারা তাদের বিষয়ে কথা বলতে পারেন। কিন্তু এখানে একটাই সমস্যা রয়েছে যে এখানে হয়তো হিন্দি ভাষায় কথা বলতে হতে পারে, যেহেতু এটা পুরো ভারতের জন্য নাম্বার, ফলত তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে। এবং এখানে মূলত যেটা হলো যে 24 ঘন্টা সবসময় ফোন করা যায়। আর এমপাওয়ার মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। কৌশানী একজন মনোবিদ,
কৌশানীও এই ধরনের বিষয়গুলো নিয়ে, মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে কি পদ্ধতিতে মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখা যায় সেই বিষয়ে কাজ করে। আর আমি কৌশানীর কাছে শেষে এই অনুরোধটাই রাখবো যে কৌশানী যদি একটু যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি একটু আমাদের বলে দেয়। একদমই, আমাদের যে হেল্পলাইন নম্বরটি রয়েছে এটি 24 ঘন্টা চলবে এবং আপনি যখন চান তখন আপনি কল করতে পারেন আমাদের নম্বরে, এবং আমাদের বিশিষ্ট মনোবিদরা রয়েছে যারা আপনাকে সাহায্য করবেন। এবং এখানে আমি একটু অ্যাড করে দিই যে আমাদের হিন্দি রয়েছে, মারাঠি রয়েছে, ইংরেজি তো রয়েছে এবং বাংলাও আমাদের রয়েছে এখানে, কিন্তু দুঃখিতভাবে সাঁওতালি ভাষাটা নেই আমাদের এখানে, সেটা একটা সমস্যার জায়গা। কিন্তু আপনারা যদি কেউ বাংলায় কথা বলতে আপনারা স্বচ্ছন্দ বোধ করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের হেল্পলাইন কল করবেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটি হলো 1800-820-050। আমি ইংরেজিতে আরেকবার বলছি 1800-120-820-05। আমি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন, এবং যখনই কোনো রকম সমস্যার সম্ভাবনা আপনাদের মনে হচ্ছে সমস্যা হতে পারে, অবশ্যই সাহায্য নিন। মানুষের কথা কে কি বলবে না বলবে সেটা ভেবে কোনো লাভ নেই। নিজেরটা ভাবুন, নিজেরটা ভালো বুঝুন। আপনারা সবাই আজকের অনেকে বড় আপনারা রয়েছেন, অনেকে বাচ্চারাও হয়তো শুনছেন। কোথাও গিয়ে কিন্তু নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মন্দ, সেটা বোঝার মতো মানসিকতা কিন্তু তৈরি করতে হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কৌশানীকে।